চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলে গোষ্ঠী কোন্দল অব্যাহত। শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। ধৃত ওই তৃণমূল নেতার নাম কোটলু মোহাম্মদ। ওই কোটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালি অঞ্চলে ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। একটি হার্ডওয়্যারের দোকানে আরও আগ্নেয়াস্ত্র আছে বলে জাহিদুল সাত্তার গোষ্ঠীর অভিযোগ। ঘটনায় ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সুজালি অঞ্চলে জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতুনের প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠীকন্দল সামনে এসে পড়ে। সেই গোষ্ঠীকন্দলের জেরে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠী সংঘর্ষ বেড়েই চলেছে। যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আজকে রাত্রের সময় আব্দুলের কিছু সেনাবাহিনী এসে ধুলিগাঁও মোড়ে আক্রমণ করার জন্য আমাদের উপরে তারা সবাই 4-5 জন এসেছিল রাত্রের মধ্যে। রাত্রে ছিল তারা, এবং আমাদের গ্রামের মানুষ যখন সকালে টাইমে নামাজ পড়তে যায় তখন থেকে অনেকগুলো লোক ছিল ছাদের উপরে। তারা সবাই আসে এখানে, এবং আব্দুলের যতগুলো সেনাবাহিনী ছিল সবাই পালিয়ে গেছে। কুটলু নামক যে ছেলেটা ছিল সে আটকে গেছিল। তারপর গ্রামবাসী থেকে সবাই আসে, তাকে আটকানোর জন্য চেষ্টা করে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনের খবর দিয়েছে। সাথে সাথে পুলিশ এসেছে, তাকে অ্যাটাক করেছে, ধরেছে, এবং হাতে হাতে পুলিশ তার কাছে অস্ত্র পেয়েছে, বন্দুক পেয়েছে, এবং পুলিশের কাছে হেফাজতে আছে। এখন আমরা চাইছি প্রধান সাহেব যার নামে এত কলঙ্ক আছে, এখনো পুলিশ প্রশাসন কেন এখনো অ্যারেস্ট কেন করা হচ্ছে না? আমাদের এখন দাবি প্রধান সাহেবা যতক্ষণ পর্যন্ত ইস্তফা না দেওয়া হচ্ছে আমাদের এই অবরোধ, এই আন্দোলন আমরা থামাবো না। কি নাম আপনার? রব্বানী আলম উজ্জ্বল যুব ভাইস প্রেসিডেন্ট। ওর একজন শুনতে পারলাম যে একজন মোটামুটি 1 মাস আগে ধরা পড়ছিল, পাবলিকে ধরে পুলিশের হ্যান্ডওভারে করেছিল। সেই আজকে আবার ধরা পড়ল ধুলিগাঁও মোড়ে কিছু অস্ত্র নিয়ে। ও আবার ধুলিগাঁও মোড়ে আক্রমণ করার জন্য এখনও পর্যন্ত আরও ভিতরে আছে, পুলিশ তদন্ত করছে, পুলিশ আছে ওখানে যেটুকু শুনতে পারলাম। আমি এখনও তো যাইনি, একটু পরে যাচ্ছি, এখন চা নাস্তা করে তারপরে আমি যাব। কী ব্যাপারটা না ব্যাপারটা আমার কাছে পুলিশের ফোন আসছিল, ফোন তুলতে পারিনি আমি, আমার ফোন সাইলেন্টে ছিল। রাত্রে আমি লেট আসছিলাম কোনো জায়গা থেকে। এখন যাই, ওখানে দেখেই বলতে পারবো কী হয়েছে না হয়েছে। কি নাম আপনার? আব্দুল সাত্তার, অঞ্চল সভাপতি। সকালে যখন একটা বক্তব্য তো আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি আপনাকে। পুলিশ তদন্ত করছে, পুলিশ সার্চ করছে দোকানে, যে দোকানে পাওয়া যাচ্ছে সেটাকে ওরা সিল করছে। এখন দেখো পুলিশ কি করছে। পুলিশ যদি কাজ না করে তাহলে আমরা ব্যবস্থা করব। এখনও পর্যন্ত পুলিশ তালাশি করছে ওর ঘরে। প্রত্যেকটা ঘরের তালা ফাটানো হচ্ছে, তালা যেগুলো চাবি আছে সেগুলো খোলানো হচ্ছে। এখন আরেকটাতে পাওয়া গেল অস্ত্র, আর একটা তো সকালেই ওরা রিকভারি করেছে পুলিশ, আর একটা মানুষ ধরা পড়েছে। এখনও দোকানের ভিতরে কেউ আছে কি আছে না সেটা এখন পুলিশ তদন্ত করছে। অলরেডি সার্চ অপারেশন চলতেছে ওদের। দেখা কি পেয়েছে ওখানে? একটা তো সকালে যে মানুষটা ধরা পড়েছে তার সঙ্গে সঙ্গে একটা অস্ত্র পাওয়া গেছে ওর সঙ্গেই। এখন দোকানের ভিতরে তালাশি করলো, এইখানেও একটা পাওয়া গেল। এখন অন্য দোকান খুলতেছে, দেখি ওখানে কি পাওয়া যায় না যায়। এখানে যে কি বন্দুক পেয়েছে না কি পেয়েছে এখানে? হ্যাঁ বন্দুক পেয়েছে। আচ্ছা, পেয়েছে এখানে? এখানে একটা 3 নাট, তার সঙ্গে কিছু কার্তুজ পাওয়া গেছে। এখন আরও তালাশি চলতেছে। দেখো এখন তো 2টাই করলো তালাশি, এখন আরও দোকানগুলো ওর খোলাখুলি করছে। পুলিশ আছে এখানে, পুলিশের অভিযানে কিন্তু দেখা যাচ্ছে না। নেই, যেখানে পাওয়া গেল সেই ঘরটাতে ওরা এখন সিল করলো, আবার আরও তালাশি করছে। দেখা যাক বাকিগুলাতে পাওয়া যায় কি যায় না, কি মানুষ পাওয়া যায় না অস্ত্র পাওয়া যায়। পুলিশ তো কাউকে ভিড়তে দেয় না, পুলিশ তো ওরা নিজেই করছে, তালাশি নিচ্ছে ওরা। আর আমাদের যে গ্রামের মানুষগুলো আছে সেগুলো আছে দাঁড়িয়ে এখানে। আমি অ্যাকচুয়ালি শুনুন, এটা আগাগোড়া অনেক কথা। এই যে ছেলেটা ধরা পড়েছে ওর নাম কোটলু, ভালো নামটা ঠিক আমার জানা নেই। ওই কোটলু বিগত 5 বছর ধরে ওইখানকার একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল, ঠিক আছে? ওই কোটলু ছেলেটা
কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে, ধরা পড়ে ও বেল হয়ে বাড়িতে আসছে। বাড়ি আসার পর ও এখন লুকাচুরি তো করে বেড়াতে হচ্ছে না। ওই মেয়েটা রাত্রে ফোন করেছে, কুটলুকে ডাকছে। কুটলুর স্ত্রী যেটা আমাকে বললো, কুটলুর স্ত্রী বললো যে আমরা হাজবেন্ডকে ফোন করছিল ওই মেয়েটা, ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রী। ও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিল, ওকে লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিল, তখন ও ভয়ে কী করবে, আমাদের ঘর তো খোলা, বাস টাসগুলো লাগা আছে, কাজ চলছিল, কাজের মধ্যে ঝামনার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ওই বাসের মধ্যে চড়ে আমাদের ছাদে চড়ে লুকাইছিলাম। তখন শুনতে পেরেছি, পরে পুলিশের কাছে জানতে পারলাম ও নাকি পায়খানার ট্যাঙ্কিতে লুকাইছিল। ওখানটায় এবার বাইরে থেকে যদি আমার ছাদে চড়া যায়, তো বাইরে থেকে কে কী রাখবে না রাখবে ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমি গ্যারেন্টি দিতে পারবো কি? যখন বড়োবাবু আসলো, পুলিশ আসলো, আইসিকে আমি সবাইকে বললাম ঠিক আছে, আপনার যখন স্থানীয় মানুষগুলো যখন দাবি করছে যে সার্চ করবে আমার দোকানগুলো, ঠিক আছে, কিন্তু বড়োবাবু একটা কথা, আইসিকে বললাম, বড়োবাবুকে বললাম, যদি আমার তালা খোলা মধ্যে কিছু পাওয়া যায় তো আমি ওটা মানবো। আর যেহেতু আমার কাজ চলছিল, বাস টাসগুলো সব লাগানো আছে, ওখানটায় যদি বাইরে থেকে কিছু পাওয়া যায় তাহলে আমি মানবো না। তখন বড়োবাবু আমাকে কথা দিল, হ্যাঁ ওটা আপনি কেন মানবেন? বাইরে থেকে সকালে 200 মানুষ আমার ছাদে করে উঠছিল। তো এবার 200-র মধ্যে কে কী রাখলো না রাখলো ওটা আমি বলতে পারবো না, আমরা তো ওখানটায় কেউ যাই না, আমার ছেলেপেলেগুলো তো বাড়িতে নেই। তো বড়োবাবু বললো ঠিক আছে ম্যাডাম, আপনার কাউকে দিন। তো আমি বললাম আমি যাবো না, আমাকে বলে যেতে আমি যাবো না বলে বলছে না আমি না, আপনাকে যেতে হবে না, আপনি কাউকে দিন। তো আমার দুটো ভাস্তাকে দিলাম। তো আমি বললাম ঠিক আছে বড়োবাবু, আপনি যখন সার্চ করবেন, এরা থাকবে, এরা ভিডিও করবে, আমি তারপরেই মানবো। তো বড় বললো ঠিক আছে। তো সার্চ করার পরে কিন্তু বাইরে এই জিনিসটা পাওয়া তালা, তালা যে খুললো আমার দোকানের মধ্যে কিছু পাওয়া যায়নি। শাটার খুললো, তালা খুললো, ওখানটায় কিচ্ছু পাওয়া যায়নি। বাইরে যে সিঁড়ির রুমে পাওয়া গেছে, ওটা বাইরে থেকে চড়া যায়, ওখানটায় পাওয়া গেছে। ওটাকে আমি আগেই পুলিশকে বলেছিলাম, আইজিকেও বলেছিলাম, বড়োবাকেও বলেছিলাম যে সিঁড়ির রুমে, পানি ট্যাঙ্কি, ছাদে, এগুলো তো যদি পাওয়া যায় আমি মানবো না, কারণ এগুলোতে আমার খোলা আছে, বাইরে থেকে মানুষ চড়তে পারবে। এগুলোতেই পাওয়া গেলো, তবুও আমার দোকান সিল করে দিল। আমি জানি না প্রশাসন কীভাবে নিরপেক্ষ, আমি বারবার রিকোয়েস্ট করলাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। তো এবার কী করবেন? তাহলে কি আপনার মনে হয় যে এটা সাজানো হচ্ছে? এটা সাজানো ঘটনা, মানে এটা কটলুকে সুন্দরভাবে ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রীকে দিয়ে ডেকে সুন্দর করে ঘটনা সাজিয়েছে। ওরা কালকেই মিটিং করেছিল, অনেক জায়গায় আমি খবর পেয়েছি। কালকে ওরা অস্ত্র ব্যাপার নিয়ে রাত্রে এগুলো ঢুকাইছে। ঢুকার পরে সাজেস্ট করে কুটলুকে ডাকেছে ওই মহিলাটা ডাকার পরে কুটলুকেও অ্যারেস্ট করাইছে। আর আমার বাড়ির রুমেই অস্ত্র ঢুকাইছে। যে ঢুকাইছে কারা ঢুকাইছে? এগুলো সাক্তারের লোক রব্বানি, এরা কোন পার্টি করে? ওরাও টিএমসি করে। সাক্তার এখন সুজালি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রেসিডেন্ট আছে। আপনি তো প্রধান আছেন, তাহলে কি এটা গোষ্ঠীকুণ্ডল হচ্ছে? হ্যাঁ, গোষ্ঠীমণ্ডল করছে, ওরা গোষ্ঠীমণ্ডল করার চেষ্টা করছে। আমি যতই শান্ত থাকছি, আমি চাচ্ছি না যে সুজালিত কোনো গণ্ডগোল হোক, কারণ আমরা গণ্ডগোল করছি, আমাদের কারণে জনগণ অশান্তি হচ্ছে, প্রশাসন অশান্তি হচ্ছে, নেতা অশান্তি হচ্ছে। তো আমি বলছি এক পক্ষই যেহেতু গণ্ডগোল রয়েছে, ওরাই করুক, আমি করবো না। আমি যতই চুপ করে থাকছি, পুলিশের আস্থা নিয়ে ওরা দিনের পর দিন আমার পর অত্যাচার টর্চার করতেই যাচ্ছে। আজকে অস্ত্র ঢুকাই দিল বাইরে থেকে। পুলিশকে আমি বারবার বললাম যদি বাইরে থেকে ওরা কোনো আপনারা পান তাহলে আমি ওটা মানবো না। যেহেতু আমার ছেলে পেলে বাড়িতে নেই, কেউ যেতে পারে না ঢুলিগে মোড়ে, তাহলে বাইরে থেকে কে কী ঢুকাবে না ঢুকাবে ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমি কোনো উত্তরও দিতে পারবো না। বড় বলে ঠিক আছে ম্যাডাম, কিন্তু যেগুলো ভাস্তাকে আমি পাঠালাম, ছোটো ভাস্তাগুলোকে ওরা ভিডিও করছিল, এই কথাটা আমি বড়োবাবুর সঙ্গে সরাসরি বললাম যে বড়োবাবু এরা ভিডিও করবে। বলছে হ্যাঁ ম্যাডাম করবে, কিন্তু এরা ভিডিও করার পরে আইসি সাহেব নিজেই এদের মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করলো। আমি বলতে পারছি না আইসি বাবু এরকম কেন করলো। এখন কি এই দিয়েছি যেটা করার, আমি যাকে জানাই দিয়েছি, অবশ্যই জানাবো, কেন জানাবো না। আমার সঙ্গে এরকম অন্যায়ভাবে অবিচার করছে, আমার আইনের প্রতি এখনও আস্থা আছে, আমি জানি আইন সুবিচার করবে। কারণ যেহেতু পুলিশ নিজেই দেখছে যে এটা বাইরে পাওয়া গেছে, আমার শাটার খুলে দোকান খুলে যদি তালা খুলে কিছু পাওয়া যেত তাহলে তো আমি ওটা মানতাম যে ওটা আমরাই রেখেছি। কেন চাবি যেহেতু আমার কাছে আছে, তাহলে কি অস্ত্র পাওয়া যায়, তার মানে ওটা আমিই ঢুকাইছি, আমরাও কেউ ঢুকাইছি। যেহেতু তালা খুলে পাওয়া যায়নি, তো কীভাবে আমি বাইরে কেউ কিছু রেখে যাবে, কীভাবে মানবো বলুন? কি নাম আপনার? আমার নাম নুরি বেগম, আমি কমলা সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই ঘটনাটা শুধু ওই কটলুর যে ওই ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রী ছিল, আমার হাজব্যান্ড যখন দায়িত্বে ছিল ও 3বার বৈঠক করেছে। ফরিদের বাড়িতে কটলুর নামে এফআইআর করেছিল ও ছোটো বউয়ের এই ব্যাপারটা নিয়ে। এইগুলো খারাপ সম্পর্ক আমার মুখে উচ্চারণ হয় না, আপনারা বুঝে নিন, ওদের সঙ্গে
অনেক দিন ধরে ওর খারাপ সম্পর্ক আছে। এই খারাপ সম্পর্কটার জন্য আজকে আমাদের সাজেস্ট করে ফাঁসালো। এটা সব রব্বানি আর সাক্তার মিলে সাজেস্ট করেছে, কাল থেকে আমাদের ফাঁসালো। ওরাই অস্ত্র দিয়েছে, পুলিশ পেলো না, রব্বানিই পেলো অস্ত্রটা। লাস্ট পর্যন্ত রব্বানিই বার করে দিল পুলিশকে। এতগুলো পুলিশ প্রশাসন আছে, কেউ পেলো না। আর রব্বানি ওখানটায় জানে যে এখানটায় আছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।